নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। সকলের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি ও সুস্থ আছি। আজকে শনিবার, অঝোর নয়নে বৃষ্টি হচ্ছে। এই 2 মাস তো একই রকম যে বৃষ্টি হচ্ছে, থামবার নাম নেই। যদিও সকালে থামছে, বিকেলে আবার বৃষ্টি হচ্ছে। মা সকালে কাঠগুলো দেখুন না, রোদ দেখে হচ্ছে যে বাইরে বের করে দিয়েছিল, কিন্তু বৃষ্টি এসে আবার সমস্ত কাঠ ভিজিয়ে দিয়েছে। আর এই যে এইটা কি ফুলের নাম আমি জানি না, এটা নতুন লাগানো হয়েছে, দেখছি ভারী সুন্দর ফুলটা, বেশ ছোট ছোট হয়েছে। আর এইদিকে দেখুন, গাছের চারিপাশে আমার বাড়ির সামনেই একটা তাল গাছ আছে, সেখান থেকে দুমদাম করে তাল পড়ছে। হুটহাট এমন করে একবার আওয়াজ হবে না, ভয় খেয়ে যাবে। কয়েকদিন তো একদম মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বাড়িতে যে সবজি ফল বা মাছ আরে ছিল, সেগুলো সমস্ত শেষ হয়ে গেছে। বড়মশাইকে সকাল সকাল পাঠিয়ে দিয়েছিলাম বাজারে, বলি যাও ঝটফট করে বাজারটা করে নিয়ে এসো। তো ও বৃষ্টির মধ্যে বেশি ঘুরেনি, সামান্য মানে কাছের মধ্যেই হচ্ছে যে যেটুকু পেয়েছে সেটুকুই নিয়ে চলে এসছে। আর এইদিকে দেখুন, মেয়ে নিজে একটা খাবে বলে ফল রেখে বাকি ফলগুলো কোথায় দিয়ে দিয়েছে। এইদিকে কী কী রয়েছে সেটাই আপনাদেরকে চলুন বলে দিই। মাছ নিয়েছে, ছোট দেখে একটা মাছ নিয়ে ওটাকে কাটিয়ে নিয়েছে। মেয়ে ঘুম থাকতে উঠে এই জল খাচ্ছে। আর এই যে বাকি ফলগুলো মেয়ে নিয়ে চলে। মেয়েদেরকে প্রত্যেক দিন একটা যে কোনো ফল দেওয়ার চেষ্টা করি, কারণ এখন থাকতে না আমরা যদি না ওদের যত্ন করি, কেউ যত্ন করবে না। আর এইদিকে নিয়ে এসছে আপনার পটল আছে, আর রয়েছে শসা, আর রয়েছে মাটন। তো আজকে এইগুলোই বড়মশাই নিয়ে এসছে বাজার থেকে। বড়মশাই যে সবজি বাজারগুলো নিয়ে এসেছিল, সেগুলো সমস্ত আমি ধুয়ে নিয়েছি, দিয়ে টেবিলে রেখেছি। মাংসটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, একটা রান্না হবে, মাছটা রেখে দেবো, আর মাংসটা রান্না হবে আজকে। তো মাটন নিয়ে এসছে, ও বললো আজ শনিবার যেহেতু, তাহলে ওকে খেতে ইচ্ছে করছে, তাই ও বাজার থাকতে নিয়ে এসছে। আর এইদিকে দেখুন, বাইরে এসে দেখছি অঝোর ধরায় এখনও বৃষ্টি হচ্ছে। আর আমি উনুনটা ধরিয়ে বস করিয়ে দিলাম ভাতটা, আর দিয়ে দিচ্ছি 3টে আলু সেদ্ধ। কারণ এবার আজকে ইচ্ছা আছে যে দুবেলার রান্নাটা একবারে সেরে নেব, তার জন্যে। চলুন চালটা তুলে দিয়েছি, হাঁড়িটা ঢাকা দিয়ে দিই। বৃষ্টি হচ্ছে, অল্প করে যদি রেঁধে রেখে দিই, আর বেলা করে যেহেতু রান্নাটা বস করানো হচ্ছে, তো তার জন্যেই আজকে দুবেলার ভাতটা করে নেব। ধর মাংস তো হচ্ছে, মাংসটাও হচ্ছে যে অনেকটাই রয়েছে, মেয়েরা তো খাবে না, আপনারা তো জানেনই। আর এই যে বড়মশাই পুরো ভিজে একদম সপসপে হয়ে গেছে। আর এইদিকে বৃষ্টির কারণে মেয়েদের একঘেয়ে লাগছে, তো ওদেরকে বললাম চল তোরা 2 বোনে বসে বসে একটা ড্রয়িং কর। আর এইদিকে আমি এইখানে সমস্ত জিনিসগুলো রেখে দিয়েছি। যে মাছটা কালকে মেয়েদের পরীক্ষা, সোমবার থেকে আরম্ভ হবে, তো ওই জন্যই আর কি বিশেষ করে বলেছিলাম যে নিয়ে চলে আসবে। এই যে পটল, শসা আর গাছের 2টো বেগুন ছিল, ওটাকেই তুলে রেখে দিয়েছিলাম, কারণ বৃষ্টির কারণে চান করার আগে ছাড়া পরে তো আর যাওয়া যাবে না, তার জন্যে। আর এইদিকে দেখুন, মা সমস্ত সবজি কাটতে বসে গেছে। আজকে রান্না হবে পটল ভাজা, আর এই যে চিচিঙে রয়েছে, চিচিঙে ভাজা। আর এই যে একসাথে আদা রসুনটা নিয়ে এসছে, ওটাকেই হচ্ছে আমরা বেছে নিয়ে আলাদা করে নিচ্ছি, তাহলে খুব ভালো হয়। আর এখন যেহেতু কাঁচা আদা, তো বড়মশাইকে বললাম যে কাঁচা আদা তুমি আর নিয়ে আসো না, কারণ কাঁচা আদা ঘরে থাকলেই নষ্ট হয়ে যায়। ওই জন্য বললো সেরকম আদা নেই, ছোটো ছোটো আছে। বললাম ঠিক আছে, ছোটো আদাই নিয়ে চলে আসো। চলুন মা সবজিটা সমস্ত কেটে নিক, আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আর এদিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই মাংসটাতেও হচ্ছে যে মানে মাটনটাতেও নুন হলুদটা অল্প করে মাখিয়ে নেব। মায়ের কাছ থাকতে শোনা যে মাংসতে আগে থাকতে নুন হলুদ যদি মাখিয়ে রেখে দেওয়া হয়, আর একটু অল্প পরিমাণে সরষের তেল বা রিফাইন তেল, তো নাকি মাংসটা খেতে স্বাদ হয়, আর সেটার রান্নাটাও অন্যরকম হয়, আর খেতেও খুব সুন্দর হয়। তো ওই জন্যই আর কি, যেহেতু ধোয়া হয়ে গেছে, আর মাটন তো একটু ভালোভাবে বাছতে হয়। কেন বাছতে হয়? কারণ অনেক সময় বড় বড় চুল থাকে, তো ওই জন্যে আমি ভালোভাবে ধুয়ে মাটনটাকে বেছে তারপর নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এই যে সমস্ত সবজি নিয়ে চলে এসেছি, বাইরে হচ্ছে অঝোর ধারা এখনও বৃষ্টি, ভাতটাও হয়নি, ভাতটাও ফুটছে, আর একটু হলেই হয়ে যাবে, সময় লাগে তো চালটা একটু। যতক্ষণ না হচ্ছে অন্য কিছু তো আর করতে পারবো না, তাই মেয়েদের কাছকেই গেলাম, বলি কী রে কত দূর তোদের, কী ব্যাপার, কতটা আর লাগবে সময়? বললো মা এই দেখো দিদি আমাকে হচ্ছে যে এঁকে দিয়েছে, আমি রং করছি। বলি আচ্ছা ঠিক আছে তুমি রং করো। আসলে ওর আঁকতে তো ভালোভাবে শেখেনি এখনও, একটু সময় লাগবে। চলুন ও রং করতে থাক, ওর দিদি ওকে শেখাতে থাক, আমি ততক্ষণকে শিলের মধ্যে রসুন আর আদাটা বেটে নিই। আর বৃষ্টির কারণে শিল নোড়াটা তো বৃষ্টি এসে ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন আশপাশটা। এই যে
সমস্ত রেডি হয়ে গেছে। আর এদিকে আমি পটল ভাজাটাও বস করে দিয়েছি। রান্না তো সেরকম হবে না, আর মেয়েদের জন্য, মেয়েরা মাটন খাবে না, তাই ভাজাভুজিটা একটু বেশি করেই পরিমাণে করতে হচ্ছে। এইরকম বৃষ্টির সমস্যায় কারা কারা ভুগছেন বলুন তো? আজ 2 মাস ধরে একই রকম বৃষ্টি, আর একদমই ভালো লাগছে না। বলছে তো আর কয়েকদিন পর ছাড়িয়ে যাবে, তো দেখাই যাক কয়েকদিন পর কীরকম ছাড়ে বৃষ্টিটা। এদিকে দেখুন ভাত ভাজা সমস্ত হয়ে গেছে, আর মেয়ের আঁকাও হয়ে গেছে। এই যে গাজরের ঝুড়ির মধ্যে একটা কি বলে খরগোশ লুকিয়ে আছে, হ্যাঁ। আর মেয়ে এসে বলছে, মা কেমন হচ্ছে? বলি খুব সুন্দর হয়েছে বাবা, এত সুন্দর এঁকেছো, আবার ভালো হবে না তা তো হতেই পারে না। এদিকে দেখুন মাকে বস করে দিয়েছি, বলি মা আমি সমস্ত কিছু করে নিয়েছি, আপনি মাটনটা করুন। আজ মাটনটাতে আলু দেওয়া হবে না, কারণ ওর বাবা বলেছে যে মা আজকে বৃষ্টির মধ্যে ঝোল খাবো না, গরম গরম কষা খাবো। তো যেরকম কথা সেরকম কাজ, মাটন কষা হচ্ছে। আর এই যে ধোঁয়া ওঠা গরম গরম মাটনটা সেদ্ধ হতে প্রায় 1-1.5 ঘন্টা তো সময় লাগে। তো অতক্ষণ সময় মেয়েদেরকে স্নান করিয়ে ওদেরকে বস করে দিয়েছে। আর এই যে এত গরম ধোঁয়া উঠছে যে কি বলবো। চলুন, মাটন রান্না তো কমপ্লিট হয়েছে, মেয়েকে খাওয়াতে বস করেছি। অল্প করে পরিমাণে মাটন নিয়েছি। আর এই যে ওর ঠাম্মি বাটিতে করে কেক ডিম ভাজা করে এনে দিয়েছে, কারণ বাটিতে ডিম ভাজলে ওদের নাকি কেক মনে হয়। তো দুজনকেই বাটিতে ভেজে দিয়েছে। আর এই যে মাটনটা মুখে দিচ্ছি, সেই মুখ সর করিয়ে নিচ্ছে, 1/2 মাইল দূরকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। হয়তো আপনারা অনেকেই বলবেন যে খাওয়ায়নি, কিন্তু বিশ্বাস করুন ওরা একদমই খেতে চায়নি। দিলেও মুখ থাকতে বের করে দেবে। কিন্তু ওদের সঙ্গে মাটন আর চিকেন খাওয়া মানে যুদ্ধ করা, মানে আমাকে লড়াই করে হাতা খুন্তি নিয়ে বসতে হয়, এরকম অবস্থা হয়ে যায়। কি আর করা যাবে, এভাবেই তো মেয়েকে একটু একটু খাওয়াতে শেখাতে হবে। চলুন ওকেও খাইয়ে নিই, বড় মেয়েকেও খেতে দিয়ে দিই, আর নিজেরাও খেতে বসে পড়ি। মা সকলকে খেতে দিয়ে দিয়েছে, আর নিজেও বসে পড়েছে। আমিও তারপরে বসে পড়লাম, সকলের যতক্ষণে খাওয়াচ্ছি চলুন নিজেও খেয়ে নিই। খাওয়া দাওয়া করার পর বাসন ধুয়ে সবাই একটু শুয়ে পড়েছি, কিন্তু চোখটা লেগে গেছিলো। তার মধ্যে ঘুম থাকতে উঠে সমস্ত বিকেলের বাসি কাজ সেরে নিয়ে ঠাকুর প্রণাম করে নিয়ে সন্ধে দেখি আর কি। আমি সন্ধে বলি না, কারণ মায়ের কাছে শুনেছি এটাকার নাম বলতে নেই, তো তার জন্য আমরা ঠাকুর প্রণাম করি। এইদিকে মা কিছুটা চাল ভিজিয়ে রেখেছিল, আতপ চাল আর ভাতের চাল। তো ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর ওটার মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর দুধ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এইভাবে পেস্টটা বানিয়ে রেখে গ্যাস জ্বালিয়ে তাওয়াটা তাতিয়ে নিয়েছিলাম। তাতিয়ে নেওয়ার পর একটা আলু কেটে নিয়েছিলাম, কারণ সেরকম কিছু ছিল না যেটা দিয়ে আমি তাওয়াতে তেলটা বুলিয়ে নেব। তো যাই হোক, আমি যে আলু কেটে তাওয়াতে তেল বুলিয়ে নিলাম, আর কয়েক ফোঁটা জলের ছিটে দিয়ে দেখে নিলাম তাওয়াটা ঠিকভাবে তেতেছে না তাতেনি। তো তার মধ্যে 2 চামচ পেস্টটা দিয়ে আমি এইভাবে গোল গোল মানে বুলিয়ে নিলাম, যাতে রুটিটা পাতলা হয়। তার মধ্যে একটু দিয়ে দিলাম ঢাকা। তো এভাবে রুটিটা করলে দেখেছি খেতেও খুব সুন্দর হয়, আর ওটার স্বাদটাও খুব ভালো হয়। তো যাই হোক চলুন, ওইভাবেই আমি রুটি টপ করে বেলে নিই। আর এটা আমাদের এখানে বলে সরু চাকলি। সরু চাকলি একবার আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবে দেখতে পারেন, দেখবেন তাওয়াতে একটুকুনো লেগে যাবে না, আর খুব সুন্দর তাওয়া থাকতে ছেড়েই আসবে। এটা আমি আগে পারতাম না একদমই করতে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এটা খেতে যেহেতু খুব ভালোবাসি, তাই শিখে নিয়েছি। কারণ এটা খেতে গেলে তো বানাতে হবে।